ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে বন্ধুদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি। আমি সবাইকে রিকোয়েস্ট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য, একটা ভালো কমেন্ট আর লাইক করার জন্য আর একটা শেয়ার করার জন্য। আচ্ছা বলুন তো, মাছগুলো কি মাছ? বেলে মাছ, তাই তো? অনেকেই চিনতে পেরেছেন আর অনেক হয়তো চিনতে পারেনি। আমিও না মাঝে মাঝে চিনতে পারি না। বাজার থেকে আজকে সকালবেলায় গিয়ে বেলে মাছ এনেছিল, খুব সুন্দর টাটকা মাছ। বাজারেই ওরা কেটে দেয়, কিন্তু আমি একটু কানকোগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি একটু বেশি নুন দিয়ে মাছটা আর কি ধুয়ে নিই। লাস্ট যখন মাছটা আমি ধুই, অনেকবার ধোয়ার পরে, তখন নুন দিয়ে মাছটা ডলে ধুয়ে নিই। মাছ পুরো পরিষ্কার হয়ে গেল। আর মাছের ওপরে হলুদ রঙের ওটা মাছের ডিম, ওটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আর ফেলিনি, ওটা মাছের পেট থেকে বেরিয়ে এসেছিল। আবারও নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর ফুটো থালায় মাছটা আমি নুন হলুদ মাখাই, তাতে আঁশটানি যে জলটা থাকে ওটা সম্পূর্ণ ঝরে যায়, মাছটা বেশ শুকনো হয়ে যায়, ভাজতে সুবিধা হয়, তাই না? আর বেলে মাছ কে কে খেতে ভালোবাসেন জানাবে। এটা একদম টাটকা নদীর বেলে মাছ, অনেকদিন পর মানে খাওয়া হচ্ছে। ছোট মাছ খুব একটা আনা হয় না, বাচ্চাদের অপছন্দের মাছ, কিন্তু আমরা খুব ভালোবাসি। যাই হোক, মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আর একটু সাথে নুনও দিয়ে দিলাম। নুন এবার ভালো করে তেলটা নুনটাকে ভালো করে মাখিয়ে নিলাম তেলের মধ্যে। নুন দেওয়ার একটাই কারণ, যাতে মাছটা কড়ার সঙ্গে লেগে না যায়, খুব ভালো করে যাতে মাছটা ভাজা হয়। কড়াইটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছে, তাই একসঙ্গে একটু বেশি পরিমাণ মাছ দিলাম, তাতে কোনো অসুবিধা হবে না। আর ননস্টিক কড়াই তো, কোনো সিলভারের বা স্টিলের কড়া হলে দেবেন না। ননস্টিকের কড়া বলি এতগুলো মাছ একসঙ্গে দিলাম, উঠতে অসুবিধা নেই, মাছগুলো ফটাফট উঠে যাবে, ভাজা হয়ে যাবে। অনেকগুলো মাছ যেহেতু 3-4 বার এটাকে ভাজতে হবে। একবার ভেজে তুলে নিলাম, এবার আবার দ্বিতীয়বার ভাজতে দিলাম। এগুলো খুব মুচমুচে করে আমি ভাজবো না, হালকা ভেজে নেব, দু পিঠই হালকা করে ভাজবো। এমনি ছোট মাছ, আর যে মাছের আমি তরকারি করি সেই মাছ কিন্তু খুব একটা মুচমুচে করে আমি ভাজি না, সেটা ভালোই লাগবে না। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার কড়াই আরেকটু তেল দিলাম, সঙ্গে কালো জিরে ফোড়ন দিলাম। রেসিপিটা আপনারা বানাবেন। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আমি ঝালটা একটু কম দিয়েছি, তেলটা একটু কম দিয়েছি। একটু ঝাল আর লঙ্কা আর একটু তেল বেশি করে দেবেন, যদি কোনো অসুবিধা না থাকে, দারুণ লাগবে। আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম। এবার এটা পুরো কাঁচা গন্ধটা চলে যাবে, কালো জিরের আর কাঁচা লঙ্কা ভালো করে একটু গরম তেলে ভেজে নেব। কি পটাপট ছিটকাচ্ছে, মাছ ভাজতে গেলেই প্রচুর তেল এদিক ওদিক হয়ে যায়, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে সেটা ক্লিন করে নেবো রান্না হয়ে গেলে। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা বেলে মাছের রসা। আমার যেটুকু মাছ সেদ্ধ হতে বা খেতে লাগবে সেইটুকু দেবো পরিমাণ মতন। এখানে বড় গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। অবশ্যই আপনারা এটা বানাবেন, খুবই ভালো লাগবে। যে কোনো মাছেরও এটা করতে পারে। এটা হচ্ছে আমি রসা বানিয়েছি। অনেক সময় বেলে মাছের তেল যেটা আমরা বলি, সেটাও বানাই আমি মাঝে মাঝে। সেটা আমি পরে একদিন রেসিপিটা নিয়ে আসবো বন্ধুদের সামনে। আর এটা জলটা গরম হোক, নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। ওই জলটা ফুটছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটা বড় গোটা টমেটো দিলাম। টমেটোটা আপনারা আগেও দিতে পারতেন, আমি এখন দিলাম, সেটা কোনো ব্যাপার না। এবার একটু টমেটোগুলো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। টমেটোটা আমার খেতে খুব ভালো লাগে, তরকারির সঙ্গে টমেটো অনেকে খেতে বসে টমেটোটা ফেলে দেয়, কিন্তু আমি আবার টমেটোটা খেতে খুব ভালোবাসি। ভালো করে জলটা ফুটে উঠেছে, এবার সম্পূর্ণটা টমেটোর সাথে জলটা একদম মিশে গেছে, কালারটা অনেকটা লাল চলে এসছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। ছোট মাছ, আর বেলে মাছগুলোকে খুব সাবধানে নাড়তে হয়, না হলেই কিন্তু ভেঙে চলে যায়। আমার একটা দুটো একটু ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন তো বোধহয়। কিছু করার নেই, একটা দুটো একটু এদিক ওদিক হয়ে যায়।
খুব সাবধানে না নাড়লে এগুলো এরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম কিছুক্ষণ, আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট সেদ্ধ করা হয়ে গেল, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার বাকি 10 মিনিট গ্যাসটাকে পুরো বাড়িয়ে রেখে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা টাটকা মাছের যে গন্ধ, আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। অনেকে ভেলে মাছের অনেক রকম রেসিপি করেন, কিন্তু আমি এটা করি, এটা খেতে আমাদের খুব ভালো লাগে। ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কার পরিমাণটা কম দিয়েছি বাচ্চারা খাবে বলে। সবাইকে অনেক ভালোবাসা, এতক্ষণ সাথে থাকার জন্য। মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার মাছটাকে পাত্রে ঢেলে নেব। আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, কারণ একটু তাড়াহুড়ো করলেই মাছ ভেঙে যেতে পারে। দেখে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। হালকা রসা রসা রেখেছি, যেহেতু এটা বেলে মাছের রসা, ওই ঝোলটা দিয়ে আর কি পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। অবশ্যই আপনারা বানাবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। আর সবাইকে আরও একবার বলছি, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ভালোবাসা। সবাইকে বাই বাই।